নমস্কার, কেমন আছেন সবাই? তপতিস কিচেনের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তো আমি তো ঢাকায় গিয়েছিলাম, কিভাবে পৌঁছালাম সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি ইতিমধ্যেই। তো আজ তুলে ধরবো ঢাকায় গিয়ে যে ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, ঢাকেশ্বরী মাকে দর্শন করলাম এবং কিসে গেলাম, কিভাবে গেলাম সেইটুকুই আপনাদের সামনে আজ তুলে ধরবো। চলে এলাম যথারীতি মেট্রো ধরবো করে মিরপুর 12-তে উঠেছিলাম আমরা আমার মেয়ের বাসাতে বলেছি। তো ওখান থেকে মিরপুর 12-তে এসে এই যে মেট্রো স্টেশন মিরপুর 12 মেট্রো রেলের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে আমার জামাই, এই যে আমার মেয়ে। এটা বাংলাদেশের মেট্রো রেলের টিকিট। তো মেট্রো রেলের টিকিট কেটেছি, যাবো হলো ঢাকেশ্বরী মন্দিরে। তো চলুন আপনারাও আমার সঙ্গে, যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরবো। কালকে তো এসছি আমি ঢাকাতে, আপনাদের সামনে দেখিয়েছি। তো আজ যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে, চলুন আপনারাও চলুন আমার সঙ্গে। তো তারপরে যে প্ল্যাটফর্মে ওপাশ দিয়ে আমরা এপাশে ছিলাম, ওপাশ দিয়ে ট্রেন মেট্রো একটা বেরিয়ে গেল, একটু ক্যাপচার করলাম। তো এই ছিল হলো ঢাকার মেট্রো। যথারীতি নেমে চলে এলাম ঢাকেশ্বরী মন্দিরে। তো ঢাকেশ্বরী মন্দিরের এই যে মেইন গেট, প্রবেশ করছে আমার হাজব্যান্ড, একে একে সবাই আমরা প্রবেশ করব ভেতরে। তো ভেতরে গিয়ে তো মাকে দর্শন করবই, আর আপনাদেরকেও একটু দর্শন করিয়ে দেব যতটুকু সম্ভব আর কি, যতটুকু আমি আমার ক্যামেরাবন্দি করতে পারি। তো এই যে ঢুকেই একটা দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরে মাকে প্রথম দর্শন করব। তো এই দর্শন করছি আমরাও সকলে, আপনারাও একটু মাকে দর্শন করুন, ভালো লাগবে। ঠাকুর দেখতে, ঠাকুর দর্শন করতে তো আমাদের সকলেরই খুবই ভালো লাগে, তাই না? মা সকলের মঙ্গল করুন, সকলের ভালো করুন, এই আমি কামনা করি। যেখানেই যাই ঠাকুর পুজো দিয়ে আমি সকলের জন্যই মঙ্গল কামনা করি। তো এরপরে ধীরে ধীরে এই যে ঢুকে যাব ঢাকেশ্বরী মন্দিরের ভেতরে আর কি, মেন গেট। আমারও তো আমি প্রথম গিয়েছি, আমারও অতটা জানা নেই। তো আমি আবার একা চলে যাচ্ছিলাম, আবার ওদের ডাকছিলাম যে একা একা ভেতরে প্রবেশ করছি। তো এই যে মেন গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করে গেলাম। আমরা বিকেলের দিকে গিয়েছিলাম আর কি, 4টের দিকে। তো তখনও তো ভালোই মানুষজন ছিল। তো এই যে মেয়ে কি যেন আমাকে ওখানে কিছু একটা বলছিল, কারণ ওই যে বাজনা বাজছে না ওখানে, কেউ বিয়ের নেমন্ত্রণ দিতে এসছে আর কি, মাকে জানাতে এসছে, ওটাই আর কি। আর এই যে বিকেল হলে কি হবে, চারিদিকেই কিন্তু লোকজন রয়েছে মাকে দর্শন করার জন্য। তো এসছি আজ হলো ঢাকেশ্বরী মন্দিরে ঢাকায়। কালকে দেখিয়েছি যে আমি ঢাকায় এসছিলাম, মেয়ের বাসায় উঠেছি ঢাকাতে, সেখান থেকে আজ এসছি হলো ঢাকেশ্বরী মন্দিরে। তো সবাই মিলে আছে, এই যে আমার মেয়ে জামাই বিপাশা, একটু হাই বলে দাও বিপাশা। ওই যে আমার জামাই তাপস, এই যে আমার নাতি তোজো, আর পাশে এই যে আর একটা নাতি জামাই, নামটা আমি ঠিক জানি না। এই যে আমার হাজব্যান্ড, তোমরা সকলেই চেনো, অনেকেই চেনেন আপনারা। তো এই যে আমার নাতনি ঘুরে বেড়াচ্ছে, দেখাতে পাচ্ছি না। তো যতটুকু সম্ভব আপনাদের সামনে এই ঢাকেশ্বরী মন্দিরটা তুলে ধরবো, যতটুকু আমি ক্যামেরাবন্দি করতে পারি আর কি। তো কিভাবে কি করছি, কিভাবে ঘুরছি এবং ঢাকায় কি করছি সবটুকুই তুলে ধরবো আজকে ঢাকেশ্বরী মন্দিরটা। চলুন আপনাদের সামনে একটু ঘুরে ঢাকেশ্বরী ঠাকুরটাকে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন, সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর যেহেতু শনিবার ছিল, অনেকেই পুজো দেবেন। এবারে ধীরে ধীরে এই যে প্রবেশ করছি বাইরে, ভেতরে আমরা এই প্রবেশ করে গেলাম মন্দিরের। এটা হলো নাথ মন্দির। এবার একটু ঘন্টা বাজিয়ে মাকে দর্শন করতে যাব, সবাই একে একে একটু ঘন্টা বাজিয়ে নিলাম, দিয়ে এবার এই যে ভেতরে আমরা মাকে এবারে দর্শন পাবো। আমি নিজে দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করিয়ে দেব। তো দেখুন, মাকে দর্শন করুন, মা আপনাদের সকলের ভালো রাখবেন বা সকলকে ভালো রাখুন, আপনাদের সকলকে মঙ্গল করুন সকলের, এটাই মায়ের কাছে আমি কামনা করব অবশ্যই। এই যে ঢাকেশ্বরী মায়ের মন্দির এবং মা বসে আছেন। মাকে অবশেষে দর্শন পেলাম, আপনাদের সামনেও তুলে ধরলাম, আপনাদেরও দর্শন করিয়ে দিলাম মাকে। একটু মায়ের সামনে মাথা নত করতেই হয়, মা
যাতে আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনাই আমি মায়ের কাছে করি। আপনাদেরও সকলকে মা ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনাও আমি মায়ের কাছে করি। জগতের মঙ্গল হোক, জগতের ভালো হোক, মা সকলকে যেন ভালো ভালো রাখেন। তো আশেপাশে আরও যে বিগ্রহগুলো ছিল সেগুলো ধীরে ধীরে একটু মানে এখানে কিন্তু একটা জিনিস দেখেছি, কোনো কিন্তু যে বাধা নিষেধ নেই। হ্যাঁ, তো বাইরে থেকেই যতটুকু সম্ভব ক্যামেরাবন্দি করা যায়। যে ক্যামেরা করা যাবে না বা ফটো তোলা যাবে না এই রকম কিন্তু কোনো ব্যাপার নেই, বিধিনিষেধ নেই এখানে। তো আশেপাশেরও বিগ্রহগুলো একটু যথারীতি বাইরে থেকেই যতটুকু সম্ভব আমি তুলে ধরলাম। এই যে নাট মন্দির, মায়ের সামনেই নাট মন্দিরে সবাই বসে আছেন ভক্তবৃন্দ। এই সন্ধেবেলায় যে পুজোটা হবে সেই পুজোর অপেক্ষায় সবাই বসে আছেন। হ্যাঁ, তো ভালো, খুবই সুন্দর মন্দিরটা, একটু অন্যরকম। তো আমরা দুই হাজব্যান্ড ওয়াইফও একটুখানি দাঁড়িয়ে মায়ের সামনে ক্যামেরাবন্দি করে নিলাম। এগুলো তো স্মৃতি হয়েই থেকে যাবে। এই যে আমার মেয়ের সঙ্গেও একটু নিজেকে তুলে ধরলাম। তারপরে এই যে মোমবাতি, আমার নাতি একটু বলছে যে সে মায়ের সামনে একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে মাকে একটু আরতি করবে। তো ওই যে আমার ভাই তোজো, ও যেহেতু আমরা সব বিকেলে গিয়েছিলাম, এবারে আমরা অতটা ভাবে পুজো দেইনি, মাকে এমনি দক্ষিণা দিয়েছি। তো তারপরে আবার নিজেকে এই যে বাইরে বেরিয়ে এলাম, বেশ ভালো লাগছিল। এই মন্দিরের বাইরেটা ঠিক এই রকম। তো আমি দেখলাম যে মন্দির যে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর এখানে পুজো দিতে গেলে সব মন্দিরে যেমন থাকে সবই কিন্তু রয়েছে, ডালা, ফুল, মালা, সব কিছু। আর আমার ওই যে নাতনিটা ছোট, তো একটু খেলে বেড়াচ্ছে ওখানে, কিছুতেই আসবে না আর কি, বেরোবে না। বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এবার যাবো আর একটা জায়গাতে। তো যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম। তো পরে আবার দেখা হচ্ছে আপনাদের সকলের সামনে, দেখতে থাকুন, ভালো লাগবে। তো কেমন লাগলো এই ঢাকেশ্বরী মন্দির আপনাদের সামনে তুলে ধরলাম, অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সকলের সামনে আবার নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।